জিনিসটা ছিল অনেক ব্যাপক। তা এখন যেটা তেলটা স্বাভাবিক হওয়াতে আমাদের ভোগান্তি জিনিসটা কমছে, এটাই মোটামুটি আমাদের কাছে একটা স্বস্তির বিষয়। যেটা এতটুকুই। আগে কেমন টাকা তেল নিতেন, এখন কেমন? আমি যতটুকু আসছি ওই সময় 500 টাকার, হয়তো বা যখন ফুয়েল পাস যাদের আসে তারা হয়তো অ্যাডিশনাল বেশি পাচ্ছে। আমি নর্মালি ফুয়েল পাস নিয়ে আসছি, তো সেই ক্ষেত্রে হয়তো বা একটু ভোগান্তির থেকে, অর্থাৎ ফুয়েল পাস থেকে ভোগান্তির জিনিসটা ছিল বেশি। বাট এখন ভোগান্তি একটু কম আমরা এখন হলে পাচ্ছি। আমি এই ফুয়েল পাস হওয়ার পর মানে তেল স্বাভাবিকভাবে ফার্স্ট টাইম আসলাম আর কি, বাট এখনও নেওয়া হয়নি। কত টাকার দেয় জিজ্ঞেস বলতে পারবো। 2 মিনিটে তেল পাচ্ছি, কতটা স্বস্তি দেয়? এটা হচ্ছে যে মনে করেন সবকিছু মিলে স্বস্তির জিনিসটা মানে বলে প্রকাশ করা যাবে না কতটুকু স্বস্তির আছে। That's it. যেমনটি শুনছিলেন আসলে যে লাইনে দাঁড়ানোর 2 মিনিটের মধ্যেই তেল পাচ্ছেন ভোক্তারা। অর্থাৎ এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মহাখালী ফিলিং স্টেশনে, এবং এখানে যেমনটি দেখছেন যে লম্বা সিরিয়াল নেই। অর্থাৎ মাত্র 2 মিনিট দাঁড়ালেই কিন্তু সাথে সাথে ভোক্তারা তাদের যেই নির্দিষ্ট পরিমাণ যে তেল, সেই তেল কিন্তু সংগ্রহ করতে পারছেন। ফুয়েল পাস যাদের কাছে রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে তেল সেটা কিন্তু নিতে পারছেন, যার যতটুকু প্রয়োজন হচ্ছে সেই তেল নিতে পারছেন। অর্থাৎ আগে যেই ঘন্টার পর ঘন্টা লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকা, বা পাম্প খোলার আগে যে লম্বা সিরিয়াল থাকতো পেট্রোল পাম্পগুলো বা ফিলিং স্টেশনগুলোর সামনে, সেই লম্বা সিরিয়াল কিন্তু এখন আর নেই। এখন শুধুমাত্র যেমনটি দেখছেন যে বাইকারদের ক্ষেত্রে আগে একটা লম্বা সিরিয়াল দেখা যেত, যে পিছনে কিন্তু শত শত বাইকের উপস্থিতি সেটি দেখা যেত। এবং মহাখালীর যেই ফিলিং স্টেশনটি রয়েছে, যেটি গুলশান সার্ভিস স্টেশন নামে পরিচিত, সেখানে কিন্তু দেখা যেত যে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু তেল নিচ্ছে। তবে আজকের যেই পরিস্থিতি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে কোনো কিন্তু লম্বা সিরিয়াল নেই। অর্থাৎ যেই তেল নেওয়ার, যে জ্বালানি নেওয়ার যেই লম্বা যে সিরিয়ালটি থাকতো সেই সিরিয়াল কিন্তু নেই, এবং পুরোপুরি প্রায় ফাঁকা কিন্তু পেট্রোল পাম্পের যেই নজেলম্যান যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা খালি সময় পার করছেন। আমরা এখানে 2জন নজেলম্যান রয়েছেন, তাদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি, এবং তারা যেমনটি বলেছেন যে এখানে কিন্তু আগের যে লম্বা সিরিয়াল, সে লম্বা সিরিয়াল নেই। এবং প্রাইভেট কারের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি, যে একটি বা দুটি এরকম প্রাইভেট কার বা যেই গাড়িগুলো রয়েছে সেগুলো আসছেন, অকটেন সংগ্রহ করছেন, এবং আগের যে 4-5 ঘন্টার যে লম্বা সিরিয়াল, সেই লম্বা সিরিয়াল নেই। এবং পুরো পাম্পে যে একটা হইহুল্লোর ব্যাপার থাকতো, সে হইহুল্লোর ব্যাপারটিও কিন্তু রাজধানীর মহাখালী এলাকার যেই গুলশান সার্ভিস স্টেশন রয়েছে, এখানে প্রায় যে লম্বা যে সিরিয়ালটি রয়েছে সেই লম্বা সিরিয়ালটি কিন্তু গুলশান পর্যন্ত চলে যেত। প্রত্যেক দিনই একই চিত্র দেখা যেত। এবং এই গত কয়েকদিন ধরে, অর্থাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকেই কিন্তু যে লম্বা যে সিরিয়াল, সেই লম্বা সিরিয়ালটি কিন্তু এখন আর নেই। এবং এখানে পুরো পাম্পে যেমনটি দেখছেন যে একটি দুটি বাইক, এবং এরপরেই কিন্তু কোনো বাইকের সিরিয়াল নেই। অর্থাৎ এটি কিন্তু লাস্ট বাইক। এবং প্রাইভেট কারের ক্ষেত্রে কিন্তু 2-3টি এরকম অ্যাভারেজ কিন্তু প্রাইভেট কারগুলো সেগুলো আসছে। আমরা একটু নজরম্যান যিনি আছেন তার সাথে একটু কথা বলে একটু জানতে চাই যে আগে কীরকম তেল নিত যারা এখানে তেল নিতে আসতে, এখন কেমন নিচ্ছে যদি বলতেন। তেল আগে যে সবচেয়ে বেশি নিত, এখন মোটামুটি অবস্থায় 200-300-500 এইভাবে নেয়। 2-1 জন মাত্র ফুল করে নেয়। আগে কি সবাই ফুল চাইতো? আগে সব সময় ফুল চাইতো, যে আসতো বাইকাররা আসলে 1000-2000 যা যা লাগে সম্পূর্ণ বইরা নিত। আর এখন এখন টোটালি ওইরকম না, এখন যার যেরকম লাগে 200, কেউ 300, কেউ 500, সর্বোচ্চ 2-1 জনের নেয় ফুল ট্যাঙ্কি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে যিনি নজেলম্যানের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে যে তেল নেওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু আগের থেকে পুরোপুরি ভিন্ন চিত্র। অর্থাৎ আগে যেরকম লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে যে তেল সংগ্রহ করতেন সেটি কিন্তু এখন আর যেহেতু নেই, সেই ক্ষেত্রে কিন্তু যারা তেল সংগ্রহ করছেন তারাও কিন্তু ফুল ট্যাঙ্কে আগের মতো আসলে তেল নিচ্ছেন না। 200-300 টাকা তেল নিচ্ছেন, যেটি আগে কিন্তু প্রায় 500-700, 1000-2000 টাকার তেল নিতেন। একটু কথা বলতে চাই যে 2 মিনিটের মধ্যেই আসলে তেল পাওয়া যাচ্ছে, এই ব্যাপারটা আসলে কেমন লাগছে, কতটা স্বস্তি দেয়? এটাই তো হওয়া উচিত ভাই, বাট একটু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছিলো, মানুষজন আতঙ্কিত হয়ে গেছিলো, বাট আই থিঙ্ক এখন সব ঠিকঠাক আর কি। এখন আসলে এই ভোগান্তিটা নেই। এটা আসলে তেল মজুত করার জন্য অনেকে লম্বা সিরিয়াল দিয়েছিল কিনা, কি মনে হয় আপনার? হ্যাঁ, হতেই পারে, অনেকে আসলে প্যানিক বাইংও করছে, তেল মজুত করার জন্য অনেকে নিচ্ছে, বাট আসলে একজন ইন্টেনশন একরকম। যেমন আমি 1 মাস আগে তেল নিচ্ছি, আজকে তেল নিলাম, সবার তো যেমনটি শুনছিলেন আসলে যে ভোক্তারা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ স্বস্তিতে রয়েছেন, যেহেতু জ্বালানি তেল নিতে
আগের মতো 4-5 ঘন্টা বা 3 ঘন্টা এরকম যারা লম্বা সিরিয়ালে থাকতেন, প্রাইভেট কারের ক্ষেত্রে দেখেছি 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা পর্যন্ত কিন্তু প্রাইভেট কারের যে জ্বালানি তেল সংগ্রহ সেটি কিন্তু করতে আমরা দেখেছি। তবে আজকের যেই চিত্র, যেটি রাজধানীর মহাখালীর যেই গুলশান সার্ভিস স্টেশন যেটি রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে গাড়ির ক্ষেত্রেও যে লম্বা সিরিয়াল, সে লম্বা সিরিয়াল নেই, এবং একই সাথে বাইকারদের ক্ষেত্রেও যে লম্বা সিরিয়াল সেটি কিন্তু বাইকারদের ক্ষেত্রেও নেই। অর্থাৎ জ্বালানি তেল সংগ্রহের জন্য যে একটি বাড়তি চাপ ছিল ফিলিং স্টেশনগুলোতে, সেই চিত্র কিন্তু নেই। একটু কথা বলতে চাই যে গাড়ির ক্ষেত্রে আগে কেমন টাকা তেল নিত, এখন কেমন নিচ্ছে একটু বলুন। এখন ফুল করে নিচ্ছে, গাড়ির চাপ নাই, আর হুন্ডাও চাপ নাই, এই আর কি। অনেকেই এখন আগে আসলে সবাই বলতো ফুল ট্যাঙ্কি, সেই ব্যাপারটা কি এখন আগের মতো আছে? না, এখন কেউ 20 লিটার, কেউ 10 লিটার, কিন্তু আগের যে ক্রাইসিসের সময় মানুষ যেভাবে পাগল হয়ে তেল নিছে, এখন সেই মানুষগুলোই খুঁজে পাচ্ছি না, বুঝছেন। এখন হুন্ডালারা পাগল বানায় লাইছে, মারামারি গেট ভাঙ্গা ফেলাইছে, এখন হুন্ডালার করে দেখি না, নাই, এই অবস্থা। হ্যাঁ, এখন কোথায় গেল তারা, আমি এইটাই বুঝি না। ঠিক আছে, যেমনটি শুনছিলেন, আসলে নজেলম্যানের দায়িত্বে যিনি রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে তেল নেওয়ার ক্ষেত্রে যে লম্বা সিরিয়াল, যাদেরকে তিনি সবসময় দেখতেন লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে, সেই মানুষগুলোকে কিন্তু তিনি আর খুঁজে পাচ্ছেন না, এমনটি কিন্তু তিনি হাস্যরস করে বলছিলেন। এবং একই সাথে তিনি বলছিলেন যে আসলে যেই যেমনটি বলছিলাম যে পুরো লম্বা সিরিয়ালে যে তেল নিতে যে দেখা যেত, প্রত্যেক দিনের চিত্র আসলে আমরা দেখতাম যে লম্বা গাড়ির সিরিয়াল, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো যারা, সেই সিরিয়াল কিন্তু এখন আর নেই। 2 মিনিটের মধ্যেই কিন্তু যারা তেল সংগ্রহে আসছেন, তারা কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই তাদের যে নির্দিষ্ট পরিমাণ যে জ্বালানি, সেই জ্বালানি তারা সংগ্রহ করতে পারছেন, এবং তাদের কিন্তু কোনো ধরনের ভোগান্তি নেই। একটু কথা বলতে চাই যে এই কতটা আসলে স্বস্তি এখন, আগে ঘন্টার পর ঘন্টা থাকতে। ও শুকুর আলহামদুলিল্লাহ, মানে এখন অতি দ্রুত পাইতেছি। এটা বুঝতে পারতেছি না যে দাম বাড়ার পরে কেন মানে এইভাবে হইলো। এই লম্বা সিরিয়ালের গাড়িগুলো আসলে অন্য সিরিয়াল তো নাই বলতে, মানে আমি আসছি আর লাইনে ঢুকেছি, পাম্পে ঢুকে গেছি। মানে 2 মিনিটের মধ্যেই তেল নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই আগে কতক্ষণ লাগে? আগে আমার মানে আছে যে 2 দিন লাগছে, মানে রাত্র 9টায় দিছি, পরের দিনও পাইনি, তারপরের দিন পাইছি। মানে আগের দিন সিরিয়াল দিয়ে পরের দিন পেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখন 2 মিনিটে পাচ্ছেন। জি জি, এটা অনেকটা স্বস্তি লাগে। জি শুকুর আলহামদুলিল্লাহ। যেমনটি শুনছিলেন যে জ্বালানি তেল সংগ্রহের জন্য যে লম্বা সিরিয়াল যেটি ছিল, সেটি না থাকায় কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তিতে রয়েছেন। অর্থাৎ আগে যে ঘন্টার পর ঘন্টা যারা দাঁড়িয়ে থাকতেন, সেখানে এখন কয়েক মিনিটের মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু তেল সংগ্রহ করতে পারছেন। অর্থাৎ একটি গাড়িতে তেল নেওয়ার পরবর্তী সময় আমরা দেখেছি যে আরেকটি গাড়িতে তেল নিতে সময় লাগছে 2 থেকে 3 মিনিট। একটু কথা বলতে চাই যে কতক্ষণ লাগছে এখন ঢুকতে, 2 মিনিট নাকি 3 মিনিট? না, এখন তো বেশি সময় লাগছে না, কিন্তু আগে এই পাম্প খালি, আগে বেশি সময় লাগছে। আগে তো 7 ঘন্টা থেকে 8 ঘন্টা সিরিয়ালে ছিলাম, এখন খুবই স্বস্তি। জি, এটা খুবই ভালো, কিন্তু তেলের দামটা বাড়ায় দিছে, তো এই জন্য মনে হয় একটা সিন্ডিকেট তৈরি করছে বাংলাদেশে, আমার মনে হয়। এখন যে লম্বা সিরিয়াল, এটা কি মনে করছে? এখন এদিকটা ভালো, এদিকটা প্লাস পয়েন্ট, কিন্তু দামটাও তো বাড়ায় দিছে, এই জন্য একটু কষ্টদায়ক। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে একজন ভোক্তা, তিনি কিন্তু বলছিলেন যে জ্বালানি তেলের দাম নিয়ে তার কিছুটা অসন্তোষ রয়েছে, যেহেতু কিছুটা জ্বালানি তেলের দাম বেড়েছে, তবে ভোগান্তি না থাকায় কিন্তু তিনি কিছুটা স্বস্তিতে রয়েছেন যে ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা 8 ঘন্টা যেই লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতেন। এবং কিছুক্ষণ আগে একজন ভোক্তা তিনি কিন্তু বলছিলেন যে তিনি আগের দিন রাতে সিরিয়ালে দাঁড়িয়ে তারপরের দিন রাত পার হয়ে তারপরে কিন্তু তিনি জ্বালানি তেল সংগ্রহ করতে পেরেছেন, এমন সময় কিন্তু তিনি বলছিলেন। আর একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে রাজধানীর যে মহাখালী এলাকার যে কয়েকটি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, সব কয়টি ফিলিং স্টেশনে কিন্তু একই চিত্র আমরা দেখছি। আমরা ঘুরে দেখেছিলাম যে সব কয়টি ফিলিং স্টেশনে কিন্তু যারা নজেলম্যান রয়েছেন তারা কিন্তু খানিকটা অবসর সময় পার করছেন, যেখানে নজেলম্যানদের আসলে ঘন্টার পর ঘন্টা যে জ্বালানি তেল দেওয়ার জন্য যে তাদের যে পরিশ্রম, সেটি যেই পরিমাণ তারা যে পরিমাণ চাপে ছিলেন, সেটি কিন্তু এখন আর নেই। আমরা দেখছি যে নজরম্যান যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু অবসর সময় কিন্তু এক প্রকার পার করছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি যে এরকম কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু রয়েছেন, কোনো গাড়ি নেই, তারা যে আসলে বাইকে তারা জ্বালানি তেল দেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো ধরনের আসলে যেই তাড়াহুড়ো সেটি নেই, কারণ কোনো ধরনের লাইনে কোনো বাইকার নেই, কেউ তেল নিতে আসছেন না ওইরকমভাবে। আগে যেরকম লম্বা 5 ঘন্টা 6 ঘন্টা সিরিয়ালে থাকতেন,
সেই সিরিয়াল কিন্তু এখন আর নেই। এবং রাজধানীর প্রায় বেশিরভাগ পাম্পের কিন্তু চিত্রগুলো একই। দু একটা পাম্পে সর্বোচ্চ 10 মিনিট লাগলেও, সর্বোচ্চ দু একটি পাম্পে, যেগুলো আসলে যদি উল্লেখ করি যে ট্রাস ফিলিং স্টেশনের ক্ষেত্রে সেখানে খানিকটা ভোক্তাদের চাহিদা বেশি থাকে, যে সেখানে তেল সংগ্রহ করার জন্য তারা মনে করেন যে সেখানকার তেল তারা খানিকটা ভালো পান, এরকম অনেকে মনে করেন, এবং সেখানে খানিকটা 5 মিনিট কিংবা 7 মিনিট এরকম থাকছেন। কিন্তু অন্যান্য যেই পাম্পগুলো রয়েছে, ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু সেই লম্বা যে সিরিয়াল, সেই লম্বা সিরিয়াল কিন্তু পুরোপুরি এখন উধাও হয়ে গেছে। যে ঘন্টার পর ঘন্টা যে লম্বা সিরিয়ালে থাকতে হতো 7 ঘন্টা 8 ঘন্টা, সেটা কিন্তু নেই। এবং পুরো ফিলিং স্টেশনটি আপনাদের যদি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, যে পুরো ফিলিং স্টেশনের চিত্র কিন্তু একই, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা যে সিরিয়াল যেটি থাকতো সেটি কিন্তু এখন আর নেই। সেখানে মাঝে মধ্যে কিন্তু এরকম 10 মিনিট পর পর একটি বাইক, দুটি বাইক এরকম আসছেন, এবং এর পরবর্তী সময় কিন্তু আর নেই। এবং এই রাস্তাটিতেই কিন্তু প্রায় গুলশান পর্যন্ত লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু ভোক্তারা তেল সংগ্রহ করতেন। সেই জায়গায় কিন্তু